গুড মর্নিং। কমোডিটি কাফে থেকে ধ্রুবজ্যোতি রায়চৌধুরী। আজ প্রথমেই খুব ইম্পর্টেন্ট দুটো পয়েন্ট দিয়ে শুরু করব। পয়েন্ট নাম্বার ওয়ান, এফআইআই বা প্রফেশনাল ট্রেডাররা যখন চার্ট অ্যানালাইসিস করেন তখন শুধুমাত্র তারা কিন্তু ক্যান্ডেল স্টিক চার্ট নিয়ে অ্যানালাইসিস করেন না। তারা এই ক্যান্ডেল স্টিকের সঙ্গে নেন লাইন চার্ট। কেন লাইন চার্ট? তার কারণ হচ্ছে লাইন চার্ট আমাদের দেখায় ট্রেন্ড আর ক্যান্ডেলস্টিক দেখায় স্ট্রাকচার, এবং তারা দুটোই একসঙ্গে চান, ট্রেন্ড ও স্ট্রাকচার। ফলে তারা ক্যান্ডেলস্টিকের সঙ্গে লাইন চার্টকে যোগ করে তার অ্যানালাইসিস করেন। আর পয়েন্ট নাম্বার টু, যখন আমরা অ্যানালাইসিস করব তখন যদি শুধুমাত্র লোয়ার টাইম ফ্রেমকে আমরা নিই তাহলে কিন্তু আমরা একটা পার্টকে ডিনাই বা ইগনোর করলাম। ফলে আমাদের অ্যানালাইসিসের ওয়েটাই হবে ওপর থেকে নিচে নামা, অর্থাৎ হায়ার টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেমে আসা এবং সব সময় ডুয়েল টাইম ফ্রেমে কাজ করা। অর্থাৎ প্রথমে আমরা যদি নিই উইকলি চার্ট, তার সঙ্গে সঙ্গে আসবে পরেরটাই ডেলি চার্ট, এবং এই দুটো চার্ট যখন একসঙ্গে একই কথা বলবে তখন সেই এন্ট্রিটাই হচ্ছে দ্য মোস্ট পাওয়ারফুল এন্ট্রি। গত 8th ডে অফ আগস্ট আমরা এশিয়ান পেন্টসের প্রাইস অ্যাকশনকে বেস করে একটা অ্যানালাইসিস করেছিলাম, যেখানে আমরা দেখেছিলাম কোথায় আমাদের এন্ট্রি লেভেল, কোথায় স্টপ লস, কোথায় টার্গেট। এবং গত 14th ডে অফ আগস্ট অর্থাৎ গতকাল সেই টার্গেটটা এশিয়ান পেন্টস অ্যাচিভ করে গেছে, যেখানে স্টপ লসটা হিট করেনি। ফলে আজকে আমরা যে চার্টটা অ্যানালাইসিস করব সেটা হচ্ছে এশিয়ান পেন্টসের চার্ট, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই চার্টটার ক্যান্ডেল স্টিক এবং লাইন এই দুটোকে নিয়েই আলোচনা করব। তৃতীয় কথা, আমরা হায়ার টাইম ফ্রেম অর্থাৎ উইকলিকে নেব এবং লোয়ার টাইম ফ্রেম অর্থাৎ ডেলিকে নেব, নিয়ে এই দুটোকে কম্বাইন করে আমাদের ফাইনাল ডিসিশনে আমরা কিভাবে পৌঁছচ্ছি সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। চলে যাচ্ছি এশিয়ান পেন্টসের উইকলি চার্টে। আমরা যখন এশিয়ান পেন্টসের উইকলি চার্ট নিয়ে আলোচনা করছি তখন প্রথমেই দেখব যে উইকলি চার্টের ট্রেন্ড কি আছে। একটু আগেই বললাম যে ট্রেন্ড দেখার জন্য আমরা লাইন চার্টকে নেব এবং স্ট্রাকচার দেখার জন্য আমরা ক্যান্ডেলস্টিককে নেব। আমরা যদি এশিয়ান পেন্টসের উইকলি ট্রেন্ড দেখতে চাই তাহলে দেখব যে প্রিভিয়াস যে হাইটা করেছিল সেই হাইটাকে ব্রেক করে নতুন একটা হাই তৈরি হয়েছে, কিন্তু প্রিভিয়াস যে লোটা সেই লোটা আগের লোয়ের ওপরে, অর্থাৎ এখানে ফরমেশনটা কি হায়ার হাই হায়ার লো। ফলে উইকলি চার্টে এশিয়ান পেন্টস কিন্তু মারাত্মক স্ট্রং আপ ট্রেন্ডে রয়েছে এবং আপ ট্রেন্ডটা জাস্ট শুরু হয়েছে। ফলে এটা বলা যায় যে এখনো এশিয়ান পেন্টসের অনেক দূর ছোটা বাকি আছে ইন রেসপেক্ট অফ লং টার্ম। এই জায়গাটায় একটা চার্ট প্যাটার্ন তৈরি হয়েছে, যে চার্ট প্যাটার্নটা কিন্তু 50% কথা বলছে। প্যাটার্নটার নাম কি? এর নাম হচ্ছে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল। অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল কখন হয় আগে আমরা থিওরিটা বুঝি। থিওরিটা হচ্ছে যখন প্রাইস গিয়ে কোনো একটা রেজিস্ট্যান্স লেভেলে ধাক্কা খায়, নিচে নেমে আসে, আগের লোটাকে ব্রেক করতে পারে না এবং তার পরবর্তীকালে সেই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে যায়, দ্যাট ইজ কল্ড অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল। এই চার্টটা দেখুন, আমরা যে রেজিস্ট্যান্স লাইনটা ড্র করেছি, প্রাইস নিচে থেকে উঠে এসে সেই রেজিস্ট্যান্স লাইনটা ধাক্কা খেলো এবং নিচে এলো।
যখন নিচে এলো তখন কিন্তু আগের লোটাকে সে ব্রেক করতে পারলো না, আগের লোয়ের ওপরে আগের এইবার ক্লোজটা করলো। তার মানেটা কি? তার মানে হচ্ছে যে বায়াররা হায়ার লেভেলেই এশিয়ান পেন্টসের শেয়ার কেনার জন্য ইন্টারেস্টেড। আবার ওপরে গেল, এই রেজিস্ট্যান্স লাইনেই ধাক্কা খেলো, নিচে নেমে এলো, কিন্তু আগের যে লোটা করেছিল সেই লোটাকে ব্রেক করতে পারলো না, তার ওপরে ক্লোজ করলো। তার মানেটা কি? তার মানেটা বায়ার কিন্তু আরো ওপর লেভেলে এশিয়ান পেন্টসের শেয়ার কেনার জন্য রেডি। এই জায়গাটায় যখন ফাইনালি এই রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেক করলো, সেটা যদি উইথ ভলিউম হয় তাহলে বলবো যে এশিয়ান পেন্টস কিন্তু লং টার্মে একটা বড় রানের জন্য রেডি হয়ে গেছে। এটা গেল এশিয়ান পেন্টসের লাইন চার্টের লং টার্ম ভিউ। মিড টার্ম ভিউ কিভাবে দেখতে হয়? মিড টার্ম ভিউ দেখার নিয়ম হচ্ছে লাস্ট ক্লোজিং। এই লাস্ট ক্লোজিংটা এসেছিল 2475 অ্যারাউন্ড এই লেভেলটায়। এখন মার্কেট ক্লোজ করেছে গত শুক্রবার 2529 লেভেলে। তাহলে যতক্ষণ পর্যন্ত না আগের ক্লোজিংটাকে ব্রেক করে নিচে আসবে উইথ ভলিউম, ততক্ষণ পর্যন্ত কিন্তু মিড টার্মটাও স্ট্রং। তাহলে আমরা লং টার্মে দেখলাম এশিয়ান পেন্টস ভীষণ রকমের স্ট্রং, মিড টার্মেও কিন্তু এশিয়ান পেন্টস স্ট্রং দেখাচ্ছে। এইবার আসবো আমরা ডেইলি চার্টে। ডেইলি চার্টে আমরা কি দেখছি? ডেইলি চার্টে দেখছি যে আর একটা প্যাটার্ন তৈরি হয়েছে, যে প্যাটার্নটাকে বলা হয় সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল। এই সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল কখন তৈরি হয়? যখন প্রাইস ওপরে ওঠে, নিচে নামে, আবার ওপরে ওঠে কিন্তু প্রিভিয়াস হাইটাকে ব্রেক করতে পারে না, আবার নিচে নামে কিন্তু প্রিভিয়াস লোটাকে ব্রেক করতে পারে না। আমি যদি চার্টটাকে একটু বড় করে এই জায়গাটা দেখাই তাহলে দেখবেন যে প্রাইস ওপরে গেছিল, নিচে এসেছিল, তারপরে যখন উপরে গেল তখন প্রিভিয়াস হাইটার কিন্তু নিচে, অর্থাৎ প্রিভিয়াস হাইটাকে ব্রেক করতে পারলো না। এরপরে যখন নিচে এলো তখন প্রিভিয়াস লোটাকেও ব্রেক করতে পারলো না। এবং লাস্টলি কি হলো? লাস্টলি এই যে রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সটা কিন্তু ব্রেক করলো উইথ ভলিউম। ফলে এই মুহূর্তে ডেইলি চার্টও কিন্তু দেখাচ্ছে ভীষণ রকমের স্ট্রং। কিন্তু যখন আমরা এশিয়ান পেন্টসের প্রাইস অ্যাকশন নিয়ে আলোচনা করেছিলাম তখন আমরা ছিলাম ক্যান্ডেলস্টিক চার্টে। ফলে ক্যান্ডেলস্টিক কি বলেছিল সেই জায়গা থেকে আর একবার বিষয়টা বিশ্লেষণ করে নিই। ক্যান্ডেলস্টিক বলেছিল যে এশিয়ান পেন্টসের একটা ব্রেকআউট হয়েছে, যেটা ভ্যালিড ব্রেকআউট, স্ট্রাকচার এবং ভলিউম তাকে সাপোর্ট করেছে। এই ব্রেকআউটের আগে পরপর দুটো ইনসাইড ক্যান্ডেল, যেটা এই ব্রেকআউটের পাওয়ার আরো বাড়িয়ে দিয়েছে এবং এশিয়ান পেন্টস ভীষণ রকমের স্ট্রং দেখাচ্ছে। চলে যাই আবার লাইন চার্টে পজিশনটাকে বোঝবার জন্য। তাহলে এই যে ব্রেকআউট লেভেলটা আমরা পেয়েছিলাম 2472 লেভেল, সেই লেভেলটায় যখন এসে সেই রেজিস্ট্যান্সটাকে টেস্ট করাচ্ছে সেটা আদৌ সাপোর্ট হয়েছে কিনা, দ্যাট ইজ কল্ড পুল ব্যাক। এই পুল ব্যাকে এশিয়ান পেন্টস কোথায় এসে ক্লোজ করলো? ক্লোজ করলো 2476 লেভেলে। আমাদের তাহলে ব্রেকআউট লেভেল ছিল 2472, ক্লোজ করলো 2476-এ। যারা কনজারভেটিভ ট্রেডার, যারা লস বেশি পছন্দ করেন না, তারা কি করবেন? তারা এই ব্রেকআউট লেভেলটাকেই স্টপ লস রাখবেন। ফলে যদি আমরা লাইন চার্টে চলে আসি তাহলে দেখুন আমাদের স্টপ লসটা কত ছোট হয়ে গেল। সেখানে স্টপ লসটা হলো মাত্র 4 পয়েন্টের স্টপ লস। 2500 টাকার একটা স্ক্রিপ্টে, একটা শেয়ারে
আমরা স্টপ লস রাখছি মাত্র 4 টাকা, এবং সেটা বলছে কে? সেটা বলছে প্রাইস অ্যাকশন। ফলে প্রাইস অ্যাকশন অ্যাকুরেসি এখানে অনেকখানি আপনাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তাহলে গত 8 আগস্ট আমরা প্রাইস অ্যাকশন আলোচনা করতে গিয়ে যেটা বলেছিলাম যে এশিয়ান পেন্টসের বেস্ট বাই লেভেল হচ্ছে 2472 এবং স্টপ লস হচ্ছে 2454, টার্গেট হচ্ছে 2520। সেই টার্গেটটা কিন্তু গত 14th ডে অফ আগস্ট অর্থাৎ গতকাল এশিয়ান পেন্টস অ্যাচিভ করে নিল। এই জায়গায় আমাদের প্রাইস অ্যাকশন চ্যালেঞ্জে এশিয়ান পেন্টসের এই টার্গেটটা অ্যাচিভ করার মাধ্যমে টার্গেট দাঁড়ালো 01, স্টপ লস দাঁড়ালো 00। এটুকু কিন্তু আমরা বলতেই পারি। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে। নমস্কার।